হাই, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচির ভর্তা। ভীষণ টেস্টি একটা রেসিপি, ড্রাই একদম শুকনো এই রেসিপিটা। এটা রুটির সঙ্গে ভাতের সঙ্গেও কিন্তু দারুণ লাগে। একবার আমার রেসিপিটা ট্রাই করবেন। এটা একদম নতুন আমাদের বাড়ির ঘরোয়া রেসিপি। চলুন শিখিয়ে দিই নতুন একটা কাঁঠাল বিচির রেসিপি। কাঁঠাল বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা। চলুন কাঁঠাল বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাতে কি কি লাগছে দেখিয়ে দিই। এটা আমার হোমমেড গরম মশলা পাউডার, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানে এটা কাঁঠাল বিচিটা আমি সেদ্ধ করে নিয়েছি, প্রেসারে সেদ্ধ করেছি। আমি জল দিয়ে, শুধু জল দিয়ে সেদ্ধ করেছি, 7 থেকে 8টা হুইসেল দিয়েছি। এটা কাঁচা অবস্থায় ঠিক এরকম থাকে। আমি এটাকে 2 মাস ধরে রোদ্দুরে দিয়ে এটাকে শুকিয়ে রেখেছি। এরপর আমি এটা সেদ্ধ করে এরকম হয়েছে। নুন, চিনি, পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো বাটা, চিংড়ি মাছ, এটা হামানদিস্তে আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি, রসুন বাটা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার, ঝাল লাল লঙ্কার গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এই রান্নাটার জন্য অতি অবশ্য সর্ষের তেল ব্যবহার করবেন, তাতে টেস্ট অনেক বেশি হয়। এবার দেখুন আমি এই কাঁঠাল যে সেদ্ধ বিচিগুলো আছে সেগুলোকে একটুখানি জাস্ট ছুরি দিয়ে চিড়ে নিলাম। নিয়ে এগুলোকে নখ দিয়ে এরকম ছাড়িয়ে নিতে হবে। এগুলো সবগুলোই এইভাবে ছাড়িয়ে নেব। এটা বেশি সেদ্ধ করতে হয়, 7 থেকে 8টা সিটি লাগে। এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব। দেখুন ছাড়ানোর পর ঠিক এরকম দেখতে হবে। এইবারে এগুলোকে আমি হামানদিস্তে একটু থেতো করে নেব। আর আপনারা যদি পারেন তাহলে, যদি আপনাদের ওই শিলনোড়া থাকে, শিলনোড়াতেও আপনারা একটু থেতো করে নিতে পারেন, তাতে টেস্ট অনেক ভালো হয়। এরকম গোটা গোটা রান্না করার চেয়ে এরকম থেতো করে নিয়ে রান্না করলে, আমার কথা একবার শুনে দেখবেন, খুব ভালো টেস্টি খেতে হয়। ঠিক এইভাবে থোড়ে নেওয়ার মতো থেতো করে নিতে হবে। আর ভর্তা বানাতে গেলে এমনি আমাদের এগুলো ছোট ছোট পিস লাগতো, তাই এভাবে থেতো করে নিয়ে এটা বেশি ভালো টেস্টি এবং দেখতে ভালো লাগে। দেখুন ঠিক এই রকম মতো দেখতে হবে। আমি সবগুলো আমার ওরকমভাবে হামানদিস্তাতে থেতো করা হয়ে গেছে। এবার চলুন কি করে রান্না করতে হয় এটা আমি শিখিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনারা আরও সবজি দিয়েও করতে পারেন বা পছন্দ মতো, কিন্তু এটা এরকমভাবেই খুব বেশি টেস্টি মনে হয় আমার। শুকনো লঙ্কা, দেখুন গ্যাস জেলে আমি কড়া বসিয়েছি, কড়ায় 1.5 টেবিল স্পুন মতো তেল দিলাম। তেলটা গরম হওয়ার পর জিরে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা দেওয়ার পর যখন ভালো গন্ধ বেরোবে তখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি মিক্সিতে জল ছাড়া বেটে নিয়েছি। বেশি মিহি করে বাটার দরকার নেই, একটুখানি জাস্ট দানা দানা থাকবে, সেই পর্যায়ে বেটে নিতে হবে পেঁয়াজটা। এবার আমি ওই পেঁয়াজে চিনি দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা আমার ভাজাও হয়ে যায় আর সুন্দর একটা তরকারিতে কালারও আসবে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন বাটাটা দিয়ে দিলাম, আদা বাটা দিলাম, দিয়ে আদা রসুনের গন্ধটা যতক্ষণ যায় ততক্ষণ আমাদের রান্নাটা করতে হবে। রসুনটাকে একটু থেতো করে দিবেন, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয়। এবার আমি চিংড়ি মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে রেখে দিচ্ছি। আপনারা যারা আমার রেসিপি দেখেন তারা জানেন আমি চিংড়ি মাছ ভেজে ইউজ করি না। এবার আমি ড্রাই সব পাউডারগুলো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে এবার একটু নুন দিচ্ছি, এখন অল্প নুন দিচ্ছি, দিয়ে এটা আমাদের কিছুক্ষণ নাড়তে হবে। দেখুন কিছুক্ষণ নাড়ার পর, মানে কয়েক সেকেন্ড নাড়তে হবে। নাড়ার পর আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়ে ভালো করে মিক্সড করার পর আমাদের তেল ছাড়া অবধি এটা কিন্তু মিডিয়াম আঁচে কষতে হবে।
দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে খুব সুন্দরভাবে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, নুন হলুদ মাখানো। এইরকমভাবে যদি চিংড়ি মাছ আপনারা ব্যবহার করেন বা রান্নায় দেন, তাতে দেখবেন আপনারা চিংড়ি মাছ ছোট হয়ে যাচ্ছে না, চিংড়ি মাছ শক্ত হয়ে যাচ্ছে না, স্টিফ খেতে লাগে না। আর চিংড়ি মাছ যেই ভেজে দেবেন আপনারা, তখন দেখবেন চিংড়ি মাছ গুটিয়ে ছোট হয়ে যায় আর স্টিফ মতো হয়ে যায়। আর এইভাবে কিন্তু চিংড়ি মাছ খেলে আপনাদের কোনো চিংড়ি মাছের এক্সট্রা কোনো গন্ধ ছাড়বে না, যে কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে, সেটাও নয়। আপনারা একবার ট্রাই করে আমার মতো শুনে দেখবেন, আমার কথা শুনে। এবার আমি কাঁচা লঙ্কা আর ওই থেতো করে রাখা কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমাদের কষাতে হবে। এটাই কিন্তু বেশি জল আমি দেবো না, তাই এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আগে অল্প নুন দিয়েছিলাম, এখন বাদবাকি আর একটু নুন দিলাম। চিংড়ি মাছে কিন্তু আমাদের নুন দেওয়া আছে, তাই নুন বুঝে আপনারা নুনটা দেবেন। ভালোভাবে এইভাবে একটু কষাতে হবে আমাদের মশলার সাথে, চিংড়ি মাছের সাথে, কাঁঠাল দানার সাথে কষিয়ে তারপরে আমি ওই মিক্সিতে আমি রসুন আদা বেটেছিলাম, সেই মিক্সিটা ধুয়েই আমি হাফ কাপেরও কম জল দিয়েছি, বুঝতেই পাচ্ছেন। এই জলটা এবার আমি মিডিয়াম আঁচে চাপা দিয়ে শুকোবো। যতক্ষণ না তেল ছাড়ছে সুন্দরভাবে মশলা থেকে আর শুকনো হচ্ছে, ততক্ষণ আমাদের এটা চাপা দিয়ে রান্না করতে হবে। দেখুন চিংড়ি মাছগুলো কি সুন্দর বড় বড়ই রয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও আপডেট তাড়াতাড়ি পেতে গেলে আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমার এই রান্নাটা অনেকটা ড্রাই হয়ে গেছে, খুব সুন্দর কালার হয়েছে। এটা রুটির সঙ্গে ভাতের সঙ্গেও কিন্তু দারুণ লাগে। অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। মোটামুটি এটা আমার হয়েই গেছে। এটা ঠান্ডা হলে আরও অনেকটা শুকিয়ে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা কিন্তু এরকম শুকনো শুকনো মতনই ভালো লাগে, এটায় বেশি ঝোল রাখবেন না। দেখুন কতটা শুকিয়ে গেছে, একদম যেন মনে হচ্ছে ভাজা ভাজা। ভীষণ টেস্টি হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে আমায় জানাবেন কমেন্টস বক্সে। আর আমার এই রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা আমার কমেন্টস বক্সে করবেন। দেখুন গ্যাস বন্ধ করে দিয়েছি, আমি এটা কিছুক্ষণ বাদে পরিবেশন করে দেখাচ্ছি। এটা চিংড়ি মাছের গন্ধে দারুণ টেস্টি হয়। এটা চিংড়ি মাছ ছাড়া কিন্তু ভালো হয় না অতটা, চিংড়ি মাছ দিয়েই করবেন, তাতে বেশি ভালো হয়। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আপনারা এই রান্নাটাতেও ধনেপাতা দিতে পারেন, যখন শেষ হয়ে যাচ্ছে নাবানোর আগে ধনেপাতা দিয়ে আপনারা নাবাতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগে। কিন্তু আমি এইভাবেই করি, তাই আমি এইভাবেই আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা অতি অবশ্য ট্রাই করে কিন্তু আমাকে জানাবেন। টাটা বন্ধুরা।